বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার। এমন সিদ্ধান্ত জানা গেছে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছ থেকে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর এখন হেফাজতে ইসলাম খুব ক্ষেপে গেছে। তারা বলছে কিছুতেই জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় তারা ঢাকায় হতে দেবে না। ডক্টর ইউনূসের দশা হয়েছে যার জন্য করি চুরি সেই বলে চোর, এরকম। কারণ ডক্টর ইউনূস জাতিসংঘের কর্মকর্তাদের দীর্ঘ সময় ধরে বলছিলেন শাপলা গণহত্যার বিষয়টি জাতিসংঘের তদন্ত করে দেখা উচিত। হেফাজতের কর্মীদের ওপর সে সময় পুলিশি নির্যাতন এবং হত্যার ঘটনা যদি জাতিসংঘ নথিভুক্ত না করে, তদন্ত না করে, তা কিছুতেই যথাযথ হবে না, এমন বক্তব্য তিনি তুলে ধরেছিলেন। মার্চে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কের অফিসের সিনিয়র মানবাধিকার কর্মকর্তা হুমা খান যখন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি শাপলা গণহত্যার বিষয়, মানে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের মহাসমাবেশকে ঘিরে তাদের যে গণহত্যার অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগ এবং দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে সে সময় পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল, আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর কি করেছিল, এই বিষয় দুটো তদন্ত করে দেখতে এবং জাতিসংঘে নথিভুক্ত করতে অনুরোধ জানিয়েছিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস সরকার, এমন কথা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুন মাসের শেষ দিকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসবার পর থেকেই জানা যাচ্ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় খোলাকে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, গুম, হত্যা সহ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের যা যা অভিযোগ আছে সেসব অভিযোগকে একটা আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া এবং জাতিসংঘকে সেসব তদন্তে যুক্ত করার অংশ হিসেবে অত্যন্ত কার্যকরী হবে বলে তারা মনে করছে। ভলকার টুর্ক জাতিসংঘ মানবাধিকার কমিশনার, যিনি বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং নিজেই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী যে সরকারের নির্দেশনা অনুযায়ী ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করবে না, এই সিদ্ধান্তটি গ্রহণের পেছনে তিনি সরাসরি ভূমিকা রেখেছিলেন। তিনি সেনাবাহিনীকে জানিয়েছিলেন জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় থেকে যে সেনাবাহিনী যদি হাসিনা সরকারের নির্দেশনা মতে ছাত্র জনতার আন্দোলন দমন করে তাহলে তারা আর শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে পারবে না। বিবিসির হার্ড টক অনুষ্ঠানে ভলকার টুর্ক কোনো রাগঢাক ছাড়াই বলেন এর ফলে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল, সম্ভব হয়েছিল। সেই ভলকার টুর্ক যখন অক্টোবর মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন এবং এসে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের একটি স্থায়ী কার্যালয় খুলবার প্রস্তাব দিয়েছিলেন ইউনূস সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে, খুব স্বাভাবিকভাবেই কৃতজ্ঞ ইউনূস সরকার সাথে সাথেই এই প্রস্তাবটি সক্রিয়ভাবে বিবেচনা সিদ্ধান্ত জানিয়েছিল। ডক্টর ইউনূস সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, তিনি সে সময় বলেছিলেন সরকার নাকি নীতিগত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় বাংলাদেশে খোলার। এরপর মার্চে যখন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আর আবাসিক সমন্বয়কের অফিসের সিনিয়র মানবাধিকার কর্মকর্তা হুমা খান ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে গেলেন, তখন ডক্টর ইউনূস বললেন যে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে তাদের মহাসমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ আনে, যাকে তারা শাপলা গণহত্যা হিসেবে অভিহিত করে, সেই শাপলা গণহত্যা এবং দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী নিহত হওয়ার যে অভিযোগ আছে, এই দুটি বিষয়কে জাতিসংঘ যাতে তাদের নথিভুক্ত করে, জাতিসংঘ যাতে এই দুটো ঘটনার তদন্ত করে। কি দুর্ভাগ্য ডক্টর ইউনূসের দেখুন, তিনি যার জন্য করেন চুরি সেই তাকে এখন চোর বলছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে প্রকাশ্যে বেরিয়ে এসে এই ঘোষণা দিয়েছে যে ইউনূস সরকার যে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ে খুলবার ঢাকায় সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা যে কোনো মূল্যে প্রতিহত করবে। মানে ডক্টর ইউনূস জাতিসংঘ মানবাধিকার কমিশনারদের ডেকে আনছেন শাপলা গণহত্যার তদন্তের জন্য, আর হেফাজতে ইসলাম বলছে যে কোনোভাবে তারা এটা প্রতিহত করবে। হেফাজতে ইসলামের ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় ঢাকায় খোলার আপত্তি করবার অন্য কারণ আছে। তাদের জন্য শাপলা গণহত্যার এই ঘটনা জাতিসংঘ তদন্ত করে দেখলো কি দেখলো না, জাতিসংঘ নথিভুক্ত করলো কি করলো না, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় হলে তারা বাংলাদেশে যেসব এজেন্ডা মানবাধিকারের নামে বাস্তবায়ন করতে চাইবে, যেই এজেন্ডাগুলোকে ইসলামপন্থী দলগুলো পশ্চিমা এজেন্ডা হিসেবে অভিহিত করে, মানে নারী পুরুষের সমান অধিকারের বিষয় বলুন, নারীর সম্পদে উত্তরাধিকারে সমান অধিকার, পারিবারিক আইনে পরিবর্তন আনার বিষয় বলুন, কিংবা সমকামী কিংবা রূপান্তরকামী মানুষদের অধিকারের বিষয় বলুন, এই বিষয়গুলোতে
হেফাজতে ইসলাম সহ ইসলামপন্থী দলগুলোর চরম আপত্তি আছে। আর জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় যেসব দেশে আছে সেসব প্রত্যেকটি দেশে তারা এই অধিকারগুলো রক্ষায় বিশেষভাবে কাজ করে। হেফাজতে ইসলামের যে কারণে উদ্বেগ, সেই একই উদ্বেগ না থাকলেও অনেকেই উদ্বেগ জানাচ্ছেন যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কি এতটাই খারাপ হয়েছে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কি এমনই ভেঙে পড়েছে যে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের একটা অফিস ঢাকায় নিয়ে আসতে হবে। এই আপত্তি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেও, যে কারণে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় ঢাকায় খোলার বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলতে রাজি হন নাই। তাকে যখন সাংবাদিকেরা আসিফ নজরুলের কাছে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় ঢাকায় খোলার সিদ্ধান্ত সরকার নিয়েই ফেলেছে জেনে প্রশ্ন করেছিলেন যে সেটা ভালো হবে কিনা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন এটা আমি বিচার করতে চাই না, কারণ তার মন্ত্রণালয়ের বিচার বিবেচনা এবং তার মন্ত্রণালয় বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, অংশীজনদের সঙ্গে এ বিষয়ে মতামত নিতে যে আলোচনা করেছিল সেখানেও একথা স্পষ্ট উঠে এসেছিল যে বাংলাদেশ কি কারণে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের স্থায়ী কার্যালয় খুলবার মতো একটা সিদ্ধান্ত নিতে যাবে। কারণ যে 16টি দেশে এখন এই জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় বা ভলকার তুর্কের কমিশনের অফিস আছে সেগুলো হলো বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন, এই ধরনের দেশগুলো। মানে একটা দেশের নামও আপনি পাবেন না যেসব দেশে কার্যকর কোনো সরকার ব্যবস্থা বা প্রশাসনিক কাঠামো রয়েছে। এই প্রত্যেকটি দেশে নানা রকম গোষ্ঠীগত দাঙ্গা সংঘাত চলছে এবং এই দেশগুলো কি ধরনের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে তাতে জাতিসংঘ সরাসরি খবরদারি করতে চায়, সরাসরি একটা মতামত রাখতে চায় বলেই তারা ওইসব দেশে গিয়ে অফিস খুলেছে। এর পাশাপাশি উত্তর কোরিয়ার দিকে নজর রাখতে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের একটা স্থায়ী কার্যালয় আছে দক্ষিণ কোরিয়ায়, আর ইউক্রেন থেকে এখন জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় খুলে নজর রাখছে রাশিয়ার দিকে। তাহলে বাংলাদেশ কোন ক্যাটাগরিতে ভলকার তুর্ককে এখানে কার্যালয় খুলতে দিচ্ছেন? মানে শুধুমাত্র এই কৃতজ্ঞতায় যে জুলাই আগস্ট আন্দোলনে তিনি হাসিনা সরকার পতনে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন? কারণ বাংলাদেশের মতো বা বাংলাদেশের প্রোফাইলের আর একটি দেশকেও খুঁজে পাওয়া যায় না এই তালিকায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাই জানাচ্ছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় যখন কোনো দেশে খোলা হয় তারা মানবাধিকার প্রসঙ্গটিকে একটা আন্তর্জাতিক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করে। কারণ অনেক ক্ষেত্রেই মানবাধিকারের প্রসঙ্গটি এক একটি দেশের সামাজিক রাজনৈতিক সিদ্ধান্ত এবং সীমাবদ্ধতার উপরেও নির্ভর করে। এ কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতে চেয়েছিল যে ঠিক কী কারণে, কোন সিদ্ধান্তে, কোন উদ্দেশ্য নিয়ে ডক্টর ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে যে ভলকার তুর্কের কমিশনের একটা অফিস ঢাকায় খোলা হবে। আর ইউনূস সরকারের সময় যেমনটা হচ্ছে, মন্ত্রণালয় আসলে জানেই না যে ঠিক কার সিদ্ধান্তে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় বাংলাদেশে খোলবার একটা নীতিগত সিদ্ধান্ত নাকি ইউনূস সরকার নিয়ে নিল। ডক্টর আসিফ নজরুল জানিয়েছে এরই মধ্যে নাকি খসড়া বিনিময় চলছে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয়ের সঙ্গে, যে কি সমঝোতার ভিত্তিতে এই কার্যালয় খোলা হবে বাংলাদেশে। যেসব দেশে এই কার্যালয় জাতিসংঘ খুলেছে সেসব দেশে মনে রাখতে হবে গুম, বিচার বহির্ভূত হত্যা, আটক অবস্থায় নির্যাতন, মৃত্যু, এসব নিয়ে তো তারা কাজ করেছেই, তার চেয়ে অনেক বেশি কাজ করেছে নারী পুরুষের বৈষম্য নিরসনে বিভিন্ন আইনি পরিবর্তন আনতে। আর আমি যেটা বলছিলাম, সমকামী, রূপান্তরকামী মানুষ সহ বৈচিত্র্যকামী সকল মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য বাংলাদেশ এই বিষয়গুলো নিয়ে আলাপে বা রাজনৈতিক সামাজিক সিদ্ধান্ত গ্রহণে প্রস্তুত, নাকি বাংলাদেশকে ব্যবহার করবে জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রতিবেশী সীমান্তবর্তী মায়ানমার কিংবা ভারতের ওপর নজরদারি করতে? তাহলে বাংলাদেশ কি পারবে ভারত বা মিয়ানমার এই দুটো দেশের ওপর নজরদারির জন্য জাতিসংঘ যদি এই কার্যালয় ব্যবহার করে, তাহলে ওই সব শক্তিশালী দেশ থেকে যে ধরনের প্রতিরোধ আসবে বা যে ধরনের বিবাদের সম্মুখীন হবে বা যে ধরনের বিরোধের একটা পরিস্থিতিতে বাংলাদেশ পড়বে সেটা সামাল দিতে কি কারণে আমরা দক্ষিণ কোরিয়ার মতো উত্তর কোরিয়ার দিকে নজর রাখতে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয় খুলতে দেব? এসব প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে না দিলেও নিশ্চিতভাবেই হেফাজতে ইসলামকে তার এই প্রশ্নের উত্তর দিতে হবে।